ভাবি, হ্যাঁ ভাই, বসেন। বসো। কি বলছে ডাক্তারে? ডাক্তার আর কি বলবে? ডাক্তারে ওই সব পরীক্ষা করবো হ্যাঁ। ভালো করে, ওই যে চোখের যে মেশিন আছে না, হুম। মেশিনে ঢুকে ওরে পরীক্ষা করলো। ডাক্তার বললো যে আরো বেশ কিছুদিন সময় লাগবে ভালো হতে। তাই নাকি? হ্যাঁ, মানে আচ্ছা, ব্যথাটা ঠিক আছে। পাইছে মানে চোখের এই মাঝামাঝি এই যে ইয়াতে, এই কারণে একটু সময় বেশি লাগতেছে। হুম। তবে সমস্যা হলো বড় হলো টাকা পয়সার ব্যাপারটা। টাকা পয়সা তো সমস্যা, ঠিক আছে, তো এখন কিছু করার তো নাই, যে কোনো ভাবে চিকিৎসাটা তো করতে হবে। তা ঠিক আছে, তবে একটা কথা কি ভাবি, আপনি যতটুকু তাড়াতাড়ি পারেন, যত তাড়াতাড়ি পারেন টাকাটা ম্যানেজ করে যদি চিকিৎসা করা যায়, তবে একটু আশা আছে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তবে একটু দেরি হয়ে গেলে কিন্তু ভেজাল হয়ে যাবে। সমস্যা নাই বুঝছেন, এখন যখন অসুখ হইছে, একটা সমস্যা বাঁধছে, এটার জন্য চিকিৎসা করতেই হবে। এটার জন্য টাকা পয়সা যেমনি হোক আমার ম্যানেজ তো করতেই হবে, বুঝেন না? তবে একটা কথা কি ভাবি, যত তাড়াতাড়ি পারেন টাকা পয়সা ম্যানেজ করেন, কারণ যত তাড়াতাড়ি চিকিৎসা করা যাবে অত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর তাছাড়া দেরি হয়ে গেলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তারপরে তো ম্যাক্সিমাম ডাক্তার তো বলছে, তাই না, হ্যাঁ, প্রায় বছর খানিক লাগতে পারে। 1 বছর ভিতরে লাগতে পারে। ও তাই নাকি? আচ্ছা যাই হোক ভাই, আপনি চিন্তা করেন না, আমি যে কোনো ভাবে দেখি টাকা ম্যানেজ করার চেষ্টা করবো, বুঝছেন? আমার জন্য অনেক কষ্ট করলি। আরে ছি ছি, তুই এগুলি কি বলিস? শোন, তুই আমার বন্ধু, তোর বিপদে আমি, আমার বিপদে তুই। আজকে তোর না হয়ে যদি এই বিপদটা আমার হতো, তুই অবশ্যই ছুটে যেতে আমার কাছে। হ্যাঁ, তা তাই তো যাইতাম। হ্যাঁ, তা আমার তো এরকম একটা দায়িত্ব আছে, তাই না? আচ্ছা তুই মন খারাপ করিস না বন্ধু, হ্যাঁ, না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভাবি তাহলে আজকে আমি আসি। আচ্ছা ভাই, আসেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক ঠিক তাহলে, আছে। হ্যাঁ? তাহলে আবার আসিস কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি আসবো, সমস্যা নেই। আচ্ছা, আমি আজকে তো আর আসতে পারবো না, আগামীকাল এসে আবার আবার দেখে যাবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, আমি গেলাম। যা। আচ্ছা আচ্ছা। এখন কি করা হয় বুঝতো? এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন হ্যাঁ, এখন তো কিছু করার নেই, অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, যে কোনো ভাবে টাকা পয়সা ম্যানেজ করে তো তোমার চিকিৎসা করতে হবে, বুঝছো না? টাকা পয়সা কোথায় পাবা, কি করবা? দেখা যাক টাকা পয়সা কেমনি কি করি। তুমি তো চিন্তা করো না, বুঝছো, আমি তো আছি। তুমি তো আসো, তারপরেও চিন্তা আসে। টাকা পয়সা অনেক টাকা দরকার। এখন কি করতেছো? ওই কিছু বলতেছি না, চিন্তা করতেছি কিভাবে টাকা পয়সা ম্যানেজ করে তোমার চিকিৎসাটা করা যায়। ও তাই? হুম। আসলে অনেক টাকা পয়সার দরকার তো। হ্যাঁ, এই জন্য। তোমারও অনেক চিন্তার বিষয়, আমারও তো চিন্তা লাগতেছে। এত টাকা পয়সা পাবো কই? এখন যাও, শো, আর তোমার সাথে বসে বসে গল্প করলে আর টাকা পয়সা তো আসবে না, ঘরে কাজ কাম আছে, আর দেখা যাক টাকা পয়সা কি করে ম্যানেজ করা যায়। আসো এখানে শো। আচ্ছা ঠিক আছে। অন্তত তুমি হইছো, জ্বালাটা তো আমার বাড়ছে। আচ্ছা ঠিক আছে, আমার লাঠিটা এই জায়গায় দিয়ে দেবে, হ্যাঁ? শুনো, আমার লাঠিটা হ্যাঁ, দিচ্ছি তোমার লাঠিটা। এই যে লাঠিটা এখানে থুয়েই গেলাম, এই যে নাও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যাক, একদিক থেকে ভালো হয়েছে, রানা অন্ধ হয়েছে, আমার জন্য ভালো হয়েছে। ঠিক আছে, যাক, আমার ময়না পাখিটাকে একটা ফোন দি, কি করতেছে, আমার সাথে আজকে দেখা করবে না? মেঘনার চেতে জল। যাই হোক, এবার আমার সোনা পাখিটাকে ফোন দি। হ্যাঁ, কই তুমি সোনা? বাইরে? তা আমার সাথে তুমি দেখা করবে না? ও হ্যাঁ, করবেই তো, হ্যাঁ। রানা, হ্যাঁ, ওর অবস্থা আগের চেয়ে আরো বেশি খারাপ। ডাক্তার যা বলছে যে 1 বছর আগে ভালো হবে না। এতদিনে আমাদের দিনটা ভালোই চলবে, বুঝছো? আমরা যেটা চাইছিলাম সেটাই হয়েছে। ঠিক আছে, যাই হোক, এত কথা এখন বলতে পারবো না, তুমি আসলেই বলবো, তাতেই চলে আসো শোনা। হুম, মিস ইউ, বাই। যাক, সে তো আসতেছে, আর রানার চোখটা অন্ধ হয়ে আমার জন্য ভালোই হয়েছে। যাক, হুম, দিন যে এত ভালো হবে আমি জানতাম না। যাই হোক, অপেক্ষা করি কখন সোনা পাখিটা আসবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক। যাই হোক, সে তো ওরা চলে আসবে, যাই। উফ, শোনেন, বিরক্ত লাগে, এমনি হয়ে গেছে অন্ধ, আবার এই সরো,
ছড়ো, ভালো লাগে না আমার। নিজে তো অন্ধ হয়ে বিছানায় পড়ে এসছে, আর আমার আছে যত প্যারার মধ্যে। আমি কি অসুখ হয়েছি? হ্যাঁ, তুমি অসলেছে, তোমার তো এখন কত রকমের ভাব কথা হবে। ভাবের কথা জ্বালা বাচ্ছি না। সারাদিন কাজ কাম করবো, তোমার চিকিৎসার জন্য টাকা খুঁজবো, আমি রাত হলে তোমার হাতাহাতির জন্য প্রস্তুতি রবো। ঘুমাও, বলো না বলো। বেশি কথা না বলে হাতাহাতি না করে ঘুমাও, হাতের জায়গায় রেখে। ঘুমাইতে আছে, এখন আর উঠবে না। ঘুমের ওষুধ খাওয়াইছি, ডাক্তারের ওষুধ দিয়েছেন, ওটার মধ্যে ঘুমের ওষুধ আছে। কোনো সমস্যা হবে? আরে কোনো সমস্যা হবে না, ওষুধ খাওয়াই দিয়েছি, ঘুমাচ্ছে, বুঝছো? তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা চলো বারান্দায় যাই। না, বারান্দায় যাওয়া লাগবে না। কেন রাত করে বারান্দায় যাই, ওইখানেই থাকি। বারান্দায় বৃষ্টি হইতেছে, সেই জন্য তো তোমার কাছে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম তো তোমার কাছ থেকে ঘুরে আসি। এইখানে এত করা যায় কেমন? আমার কাছে একটু আনজি আনজি লাগতেছে। কিছু সমস্যা নেই, ও ঘুমাইতেছে, আমার কাছে যদি উঠা যায়। উঠবে না, আমি তো জানি। ধরো, কিরে শব্দ হলো কি? আরে কিছুই না, মনে হয় বিড়াল টিড়াল আসছে। বারান্দার দরজা খোলা তো, যাও ঘুমাও। অন্ধ তো অন্ধই, বুঝো না? একটু শব্দ করলে চোখ তো আর নাই। কি বলবো? কিরে এটা বুঝছিস কি? এই দেখো তো কি এটা আরে তুমি ঘুমাও তো, ওদিক ফিরে ঘুমাও, কোনো কিছু না। দেখ বিড়াল টিলা আইছে নাকি আবার? আমি দেখতেছি তো, ঘুমাইতে তো হঠাৎ করে ভালো লাগে না, সহ্য। এই বিড়ালটাকে আসলে বেশি বিরক্ত করছে। আচ্ছা, তুমি চোখ দুটা নাই, অন্ধ হয়ে গেছো, কান তোমার অন্ধ হইতে পারলো না, ভয় হইতে পারলো না? তোমার কানের জন্য আমার এখন ঘুমটা নষ্ট। বিড়াল আইছে না, এই আইছে না, সে আইছে না, রাইতে ঘুমাইতে দেয় না। অন্ধ হইছে না তো আমার জীবন একবার কানা করার লেগে অন্ধ হইছে। মনটা চাইতেছে গড়তে বাইর করে দিই ঠেলা দিয়ে। আরে কি এটা? করে কি? এই যে এটা মুরগির পাক, এটা আমি দেখলা কেমনে? যত সব শান্তি নেই আমার, মরিও না মরেও না। ওইসের থৌ, তো ভালোবাসা। 2 দিন আগে ফোন দিছি, আসার সময় হয়েছে তোমার আজকে, এখন এসে ভালোবাসা হয়েছে। ওসিলা দিতে হইব না, আসার জন্য তুমি পাগল থাকে, জন্য 2 দিন পরে আসছো। আমি কার সাথে ফিলিং মারতে গেছিলা তাই বলো, সেটা বলো আমাকে। বিয়ে মানুষ তোমরা না উল্টা পাল্টা। আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারি। আজকে তো ঠিকই চলে আসছে। আর আইসে কি করব? তোমার অন্ধ স্বামী সবসময় তোমার সাথেই থাকে। ওই দিনকে কি হয়েছিল দেখো না? আজকে নাই, আজকে
আজকে সে বাইরে গেছে। সেজন্য তো আজকে তোমাকে একটু বেশি বেশি আদর করবো, মন ভরে আদর করবো, কি বলো? আচ্ছা গেছে কই? জানে কেডা কই গেছে অন্ধ মরতে। ওরা এসে করবে না তো? না, আসবে না। আর আসলে সমস্যা নেই, অন্ধ তো। ওটা চোখে দেখে না। সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, আমরা আমাদের কাজ শুরু করে দিই। আচ্ছা। আমার তো সাপ করছে। হ্যাঁ। তোমার স্বামী তো অন্ধই, কে কিছু দেখতে পায় না। সেটাই। তোমার কাছে মন ভরে আদর করবো। আচ্ছা। অন্ধটাও নাই, তুমি আর আমি, হ্যাঁ? আজকে এত আদর করো না, বুঝছো? এত আদর করলে কিন্তু আমি আর টিকতে পারবো না। মৌসুমি, কিসে? কি ব্যাপার? শব্দ হচ্ছে কিসের? কই কিসের শব্দ? ওই যে বিড়ালটা আছে না, ওইটা আসছিল। আরে মনের বিড়ালটা আবার এরকম ডিস্টার্ব করে না? কই আচ্ছা, মৌসুমি? কি এই যে আমি, এই যে ও, টিম অন্ধ তো হইছে না, জীবনটা আমার কানা করে দিল একবারে। কানা তো হইছে আবার নিজ আমারও কানা করতেছে। কানা তো সাথে হইলে রে। মৌসুমি, তুমি মনে করো না যে আমি অন্ধ হয়ে অন্ধ সরলতার সুযোগ নিয়ে তুমি এত কথা বলতেছে এখান সেখান করবা আমি বুঝবো না? হ্যাঁ, তুমি আমাকে কি মনে করো? আমি কিছু জানি না, কিছু বুঝি না। কি হইছে? তুমি এরকম ডায়লগ দিতেছো কেন বসে বসে? ডায়লগ দিতেছি কে? হ্যাঁ, তুমি তো অন্ধ। আমি তো জানতাম তোমার স্বামী অন্ধ, এখন তো দেখতেছি তোমার স্বামী ভালো। হ্যাঁ? আমি অন্ধ না? আরে আমি যদি অন্ধ না আসতাম তা তোমাদের এগুলো এই ফষ্টি নষ্টি ধরতে পারতাম না। কি আমার বন্ধু বলতেছো? ঠিকই বলছে, আমার বন্ধু বলছে দোস্ত অন্ধর অভিনয় কর, সব দিন ধরতে পারবি। তাই আচ্ছা বন্ধু, দাঁড়া, তোকে তো ডাক্তার দেখালাম তাই না? ডাক্তার তো বললো তুই ভালো হয়ে গেছিস, কিন্তু সারা রাস্তায় আসলাম, তুই জানি কিরকম একটা গম্ভীর হয়ে গেলি, কোনো কথাবার্তা বলছিস না। কি তোর কোনো মন খারাপ? আরে বন্ধু কি আর বলবো, ঘরের কথা আসলেই মানুষকে না বলাই ভালো। তার মানে কি হয়েছে? যাই হোক, তুই আমার বন্ধু মানুষ, তুই তো আর কারোর কাছে বলবি না। তোর ভাবি আছে না, হ্যাঁ, মাঝে মাঝে দেখি তার চাল চলন চলাফেরা কেন যেন আমার কাছে কেমন কোন একটা লাগতেছে। মনে করেন যে পরপুরুষের সঙ্গে কথা বলে, ছেলে পেলে বাসায় আসে, এগুলো আমার কাছে কেন এটা কেমন। তাই নাকি? আসলে তুই যা বলতেছিস সব সত্য? আরে বন্ধু, সত্য নাহলে আমি কি মিথ্যা তো তোরে বলি? তুই আমার বন্ধু মানুষ না? একটা ও হ্যাঁ, কি, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুই যদি এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারিস, তাহলে দেখবি তোর বউ কার সাথে কথা বলে, কোন ছেলের সাথে কথা বলে, বা কারোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি, তুই সব ধরতে পারবি। তোকে যে আমি ডাক্তার দেখা নিয়ে আসলাম তাই না, হ্যাঁ ডাক্তার তো বলেছে তুই ভালো হয়ে গেছিস, হ্যাঁ, কিন্তু তোর বউ তো জানে না তাই না না না, যে বউ তুই তো- ভালো হয়ে গেছিস। আমার তো বাসায় যাইনি এক এখন। কাজ কর, দেখি এটা চোখে দে, দেখি কে কি দে, করবি? তুই চোখে দে না। হ্যাঁ দিলাম। এই এখন তোকে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ। তোর বউ জানবে তুই ভালো হইস না, তুই অন্ধ, ঠিক আছে? ও, তুই অন্ধর অভিনয় ধরে তুই একটু অ্যাক্টিং করবি, তুই দেখবি তোর বাসায় কে আসে বা কোন ছেলে আসে, কার সাথে কথা বলে, তুই ধরতে পারবি, ঠিক আছে? কি বুদ্ধিটা? না 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 বন্ধু, বুদ্ধিটা ভালোই দিছিস। যাক, তাহলে তাহলে এখন চল। আচ্ছা চল। ঠিক আছে, আচ্ছা দোস্ত আয়। এই দাঁড়া 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 দাঁড়া, কে? কি হলো? তোকে আমি কি বলেছি মনে নাই? এই যে একটা লাঠি পাইছি, তুই এই লাঠি নিয়ে অন্ধর ভাব করবি, ঠিক আছে? তুই বুঝতেই দিবি না যে তুই ভালো, যা বলার আমি বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। চল। আয়, আয়। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার আমার এই! দোষ নেই, আমার আপনার বউটাইকে নিয়ে আইছে। বল বল, এটা কে? কে এটা?
আমার আগেতেই সন্দেহ হইতো, যখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতা, আমার সাথে ঠিকমতো কথা বলতে না, তোমার গায়ে হাত দিয়ে তুমি হাত সরাই দিতা, তখন আমার সন্দেহ লাগছে। এই সন্দেহ লাগার কারণে আমি আমার এই জিনিসটা আমার বন্ধুর কাছে আমি শেয়ার করছি। তখন বন্ধু আমার বলছে, দোস্ত তোর তো চোখের সমস্যা একটু আছে, একটু অন্ধ্র অভিনয় কর, অন্ধ্র অভিনয় করলে তুমি সব কিছু ধরতে পারবা। তাই আমি বন্ধুর কথাটা অবলম্বন করছি। এখন বন্ধুর কথাটাই সত্য হলো। আরে এই ছেলেকে, হ্যাঁ বলো, আচ্ছা বলো, তোমার খবর আছে? সেই তো বলি, তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যাপার কেন করো? হ্যাঁ, এই তুমি মনে করছো যে তোমাকে নিয়ে আমি সংসারে খাবো এখন? হ্যাঁ, আমি তো আর ভালো রে, আমি তো আর ভালো হয়ে গেছি। আরে এই, ভাই আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। আপনার বই আমার ডাইকে নিয়েছে, তো আমার স্বামী অন্ধ, আমার আমার মনোরঞ্জন দিতে পারে না, আমার সুখ দিতে পারে না। তোমার আমার অনেক ভালো লাগে, আমি অনেক নিষেধ করছিলাম, পরে আমার কথা শুনে নাই। এই নিশাই, নিশাই, আমার ঘরেই তো ঠিক নেই, আর তোরে কি কব? নাম, শোন, আমি আজ থেকে যেন তোর আমার এই এলাকায় তোর যে না দেখি, যদি তোর দেখছি তা তোর খবর আছে। এটা ভাবো না যে আমি তোকে ছাড় দেব, ঠিক আছে? ঠিক আছে ভাই। যা। কি এইরকম কতদিন থেকে? হ্যাঁ, এই আমাদের টাকা কতদিন থেকে? এই আমার কিসের অভাব ছিল? আমি তোরে কি দেই নাই? যখন যা চাইছো তোর আমি তাই দিছি, কোনো তো অভাব রাখিনি। আমার ব্যথা পাচ্ছে, ছেড়ে দাও। ব্যথা তো পাবা এখন, এখন তো ব্যথা পাবা। যখন পর পুরুষ নিয়ে এসে শুয়েছিলা তখন ব্যথা পাও নাই? হ্যাঁ, তা আদর করছিল, খুব আদর করছিল না? হ্যাঁ, আমি তোকে আদর দেই নাই, তো আদর ভালোবাসা দেই নাই? আমি তোর কি কমতি রাখছি? যখন যা চাইছো তাই দিছি, তাও তোর মন ভরে নাই? এই কাল লাগেনি, তোর মন ভরে নাই? হ্যাঁ, এইবার কতদিন থেকে তুমি এরকম করছো? এই! হ্যাঁ, তুমি কি মনে করছো যে তোমার নিয়ে সংসারই খাবো আমি? না, হ্যাঁ? ওগো তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি তোমার দুটো পায়ে ধরতেছি। কিসের মাপ? কিসের মাপ? উঠো, কোনো মাপ হবে না। এগুলো নারীর কোনো মাপ হয় না। যেগুলো নারী কলঙ্কিনী তাদের কোনো মাপ হয় না। আর তুমি আমার সঙ্গে 2 নম্বরই করছো, আবার মাপ চাইতেছো, আবার 2 নম্বরই করবা, এটা হয় না। আর তোদের মতো মেয়ের জায়গা ওই পতিতলা। এখন তুমি আজ থেকে পতিতলায় তুমি ব্যবসা করবা। আমি তোমার ডিভোর্সের কাগজ কালকে কোর্ট থেকে পাঠাই দেবো। যাও। শয়তান কোথাকার, আমার খায় আমার পরে আর আমার সামনে 2 নম্বরই করে। হ্যাঁ, এই ধরনের মেয়েদের কোনো জায়গায় স্থান দিতে নাই, এদের মানায় ওই পতিতলায়।